এখন আজকে যদি আমি আর মানুষ দুটো বল মাঠে ফেলতাম না, দেখতেন বাচ্চাগুলো সবার আগে দৌড়তো। তার মানে কি অ্যাট্রাকশন করছে, ওইটাকে নতুন করে ফিরিয়ে আনতে হবে। তাহলেই আমাদের ফুটবলে মানুষ যেটা বললো যে আজকে গড়ের মাঠে ফাঁকা, গড়ের মাঠ ফাঁকা, ভারতীয় টিমে 8টা-9টা প্লেয়ার খেলতো, 8টা-9টা প্লেয়ার বাঙালি প্লেয়ার কোথায়? একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যতদিন বাংলার ফুটবলাররা ভারতীয় ফুটবলে ছিল, বাংলা ফুটবলারদের দৌলতেই ভারতীয় ফুটবলের স্ট্যান্ডার্ড এশিয়াতে একটা মানে ছিল। যেদিন থেকে বাঙালি ফুটবলাররা ভারতীয় ফুটবল থেকে সরে এসছে বা হারিয়ে গেছে, সেদিন থেকে ভারতীয় ফুটবলও অনেক তলানিতে এসেছে। 146 র্যাঙ্ক ভারতীয় ফুটবলের, এটা মানা যায় না। সুতরাং বলা যেতে পারে বাঙালি ফুটবলার যতক্ষণ না আসবে আমাদের ফুটবল এগোবে না। ভারতীয় আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল। 17তম ডোমজুর গোল্ড কাপে চ্যাম্পিয়ন হল মাকড়দহ ইউনিয়ন ক্লাব। আজ ফাইনালে তারা বেঙ্গল ফুটবল একাডেমিকে 1-0 গোলে পরাজিত করে। মানস বিদেশ ছাড়াও বিওয়াইএমএ পরিচালিত গোল্ড কাপ ফুটবলের ফাইনালে উপস্থিত ছিলেন বিধায়ক সীতানাথ ঘোষ, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল মিত্র, প্রাক্তন ফুটবলার সমীর মুখার্জি, প্রণব চক্রবর্তী, শেখ সিকান্দার, অরূপ শ্রীমানি, ঝাপড়দহ ডিউক ইনস্টিটিউশনের সভাপতি শ্যামসুন্দর দত্ত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থসারথী পণ্ডিত প্রমুখ। আজকে বেঙ্গল ফুটবল একাডেমির সিও মাননীয় দিলীপ হাজরা মহাশয়কে বরণ করে নিচ্ছি। আজকের ম্যাচটা খুব ভালো হয়েছে, দুটো দলই খুব ভালো খেলেছে। দুটো দলের মধ্যেই বেশ কিছু প্রতিশ্রুতিবাদ ফুটবলার আছে। একদিকে তো আমাদের বেঙ্গল ফুটবল একাডেমির খেলোয়াড়েরা, যেটা আমাদের সরকারের দল, আর মাকড়দহ ইউনাইটেডের ছেলেরা, তারাও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। আরেকটু খেলাটা সুন্দর হলে ভালো লাগতো, কিন্তু মাঠটা দেখতে হবে আপনাকে। মাঠটা তো একটু শক্ত, ছেলেদের দেখেছে এখানে খেলোয়াড় ভাইরা রিসিভ করতে একটু কষ্ট হচ্ছিল শক্তর জন্য। মাঠ শক্ত হলে যা হয় আর কি, কিন্তু তারা খুবই ভালো খেলেছে। মানুষটা কেমন আছে, আর মানুষকে দেখা হলে বলে বিদেশটা কেমন আছে। এই যে সম্পর্কটা রাখতে পেরেছি, এবং মানুষের আমরা সত্যি সত্যি মানুষের মনের মধ্যে যে এখনো আছি, সেজন্য সত্যি খুব ভালো লাগে। তখন মনে হয় হয়তো মানুষের কিছু ভালোবাসা পেয়েছি। মাকড়দহ ইউনিয়ন ক্লাব এবং বেঙ্গল ফুটবল একাডেমি, এই বেঙ্গল ফুটবল একাডেমি মাননীয় মুখ্যমন্ত্রী 8 বছর আগে বা 8-9 বছর হবে এখানে, তখন প্রথম থেকে আমরা ছিলাম, এই একাডেমিটা তৈরি করেছেন সরকার। এখনো ছেলেরা বেঙ্গল খেলছে, ইন্ডিয়া খেলছে, সত্যি খুব ভালো লাগে। আমি একটা কথাই বলবো যে আজকে যারা এখানে গার্জেনরা এসছেন, অভিভাবকরা এসছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে
আপনারা এই যে খেলা দেখলেন এবং এত মানুষ এসছে খেলা দেখতে, তার মানে ফুটবলে যে আপনারা ভালোবাসেন, তাহলে এই যে বাচ্চাগুলো দেখুন কত বাচ্চারা রয়েছে, তাদেরকে আমার মনে হয় প্র্যাকটিস এখানে করে, কিন্তু আরো একটু নজর দিতে হবে মা বাবাকে। অভিযান করেছেন। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হন বেঙ্গল ফুটবল একাডেমির ঈশান বিশ্বাস। সেরা গোলকিপার হয়েছেন মাকড়দহের প্রীতম কোলে। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন মাকড়দহ ইউনিয়নের সৌভিক শাসমল। বিজয়ী দলের হাতে নগদ 40,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি তুলে দেন প্রাক্তন ফুটবলার বিদেশ বসু এবং মানস ভট্টাচার্য। ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে 17তম ডোমজুর গোল্ড কাপ এবছর অনুষ্ঠিত হলো। আজকে ছিল ফাইনাল খেলায় মাকড়দহ ইউনিয়ন 1-0 গোলে বেঙ্গল ফুটবল একাডেমিকে পরাজিত করবে। কারা কারা উপস্থিত ছিলেন? এবং মাঠেতে বিশিষ্ট হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মানস ভট্টাচার্য এবং আমাদের আরেকজন বিশিষ্ট ক্রীড়াবিদ এবং এমএলএ বিদেশ বোস এবং আরেকজন এমএলএ সীতানাথ ঘোষ এবং হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল বিদ্য মহাশয় এবং অন্যান্য। শতবর্ষ ক্লাবের দোরগোড়ায় কি বলবেন? শতবর্ষ ক্লাবের দোরগোড়ায় সবাইকে আমরা সবাইয়ের কাছেই অনুরোধ করছি আমাদের শতবর্ষে সবাই আসুক এবং শতবর্ষ যাতে আমরা ভালোভাবে আরও উদযাপন করতে পারি আপনাদের সহযোগিতার মাধ্যমে, সেটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। না